So you have to create an individual IntelliJ project name with this name. Okay. তারপর কি করতে হবে? আপনার চেঞ্জ দ্য নেম, এগুলো ভাষায় প্র্যাকটিস করে আসবেন। ওকে, অ্যাপ্লিকেশন ক্লাস নেম ফ্রম হ্যালো অ্যাপ্লিকেশন টু প্রপার একটা নাম দিবেন। ওকে, ধরেন মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, সামথিং লাইক। তারপরে কি করতে হবে? মডেল ক্লাস ক্রিয়েট করতে হবে। তাহলে এরপর আপনি কি করবেন? ক্রিয়েট দ্য এফএক্সএমএল, give fxid and handler methods। তাহলে এটা হচ্ছে আপনার সিন বিল্ডার। তারপর ক্রিয়েট দ্য মডেল ক্লাস, দেন ক্রিয়েট দ্য কন্ট্রোলার ক্লাস। কন্ট্রোলার ক্লাসে কি করবেন? রিপ্লেস কোশ্চেন মার্ক। ওকে, যেখানে যেখানে দরকার। তারপর ডিক্লেয়ার লোকাল অ্যারে লিস্ট of model class as fields of controller class। তারপরে complete initialize method। initialize method এর কাজ কি? set table columns, ওকে, তারপরে কনফিগার টেবিল কলামস, ওকে, অ্যাড আইটেমস টু কম্বো বক্স ইফ এনি। তারপরে রেডিও বাটনকে ভিজুয়াল এক্সক্লুসিভ করা, বাটন গ্রুপ। ওকে, তারপরে ইনস্ট্যান্সিয়েশন অফ অ্যারে লিস্ট, নিউ করে রাখা, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করে রাখতে হবে। তারপরে ইমপ্লিমেন্ট হ্যান্ডলার মেথডস। হয়তো এখন হ্যান্ডলার মেথডে কোথাও আপনাকে ভ্যালিডেশন করতে হবে, কোথাও আপনাকে ফিল্টার করে টেবিলে দেখাইতে হবে, তো সেটা কোশ্চেন অনুযায়ী করবেন। ওটাই তো প্র্যাকটিস। ফাইনালি when time up, তখন কি করতে হবে? zip your project folder from, এই যেটা ছিল আপনার প্রজেক্টের নাম, সো প্রজেক্ট ফোল্ডার ওই নামই হবে, রাইট? এইটা ডট জিপ, অন্য কোনো নাম অ্যালাউড না, কারণ আমাকে সর্ট করতে হবে আপনাদের ফাইলগুলো। সো আপনি অন্য প্যাটার্নের নামকরণ করলে এটা গন্ডগোল হয়ে যাবে। ফাইলের নাম থেকে বুঝতে হবে কার,
অমুক স্টুডেন্টের অমুক সেকশনের, তাহলে এই ফরম্যাটটা আপনাকে ফলো করতে হবে। ওকে, and then connect to internet using mobile hotspot. We will get 3 minutes to upload the zip. 3 মিনিটের মধ্যে করতে হবে। 1 hour। তৈরি করতে 5 মিনিটের বেশি লাগবে না। ড্র্যাগ এন্ড ড্রপ আপনাকে সাজাইতে বলছে কি, আপনাকে বোল্ড করতে বলছে কি, অ্যালাইনমেন্ট ঠিক করতে বলছে কি, এগুলোর জন্য কোনো মার্ক নাই, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ থাকলেই হলো নোটগুলো। সো নোট ড্র্যাগ এন্ড ড্রপ করতে আপনার 3 মিনিটের বেশি লাগবে না। ওগুলো দিবে আপনার আমার একটা টেক্সট ফিল এতটুকু আর একটা টেক্সট ফিল এতটুকু, এগুলোর জন্য তো কোনো মার্কস কাটাকাটি নাই। আপনার এখানে আপনি কত ভালো আর্টিস্ট এই প্রতিযোগিতা এখানে না, আপনি কোডিং কোর্সে আসছেন, আপনি জিনিস বুঝেন কিনা এটা হলো আপনার টেস্ট। এত কিছু কি, আপনার প্রথম বাটনের কাজ খুব সহজ, অবজেক্ট বানাবেন, অ্যারে লিস্টে দিবেন। আপনাকে যেটা চিন্তা করতে হবে ভ্যালিডেশনের পার্ট। তো ভ্যালিডেশনের পার্টটুকু আপনি যদি ইগনোর করেন, ভ্যালিডেশনের মার্কটুকু পাবেন না, বাকিটুকু পাবেন। মার্কস উইল বি ডিভাইডেড। ওকে, সো কাজে এখানে আপনাকে রাগ অনুরাগের বশবর্তী হইয়া আপনাকে বেশি বা কম দেওয়ার সুযোগ নাই। এইটা 5 মার্ক, এইটা 10 মার্ক, এটা 5 মার্ক, এটা আছে থাকলে আপনাকে কনসিডার করা হবে যে মার্ক কতটুকু দেওয়া যায়, নাই ওইটা 0। আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন, সেটা তো বললাম যে ইউ ক্যানট ইউজ ইন্টারনেট। ইন্টারনেট বাদে আপনি আপনার অসুবিধা নাই, কিন্তু ওল্ড প্রজেক্টকে আপনি রিনেম করে সাবমিট করবেন না। আপনার প্রজেক্টে যদি অন্য কোনো ফাইল থাকে ইউ উইল গেট 0। আপনার প্রজেক্টে ফাইল থাকবে কি, কোশ্চেনে যে মডেল ক্লাস সেই মডেল ক্লাস ডট জাভা, কোশ্চেনে যে এফএক্সএমএল যদি ধরেন অমুক ভিউ ডট এফএক্সএমএল, তাহলে অমুক কন্ট্রোলার ডট জাভা। আর হচ্ছে আপনার মেইন অ্যাপ্লিকেশন ডট জাভা। এর বাইরে যদি এক্সট্রা কিছু থাকে তার মানে এটা কপি পেস্ট। আচ্ছা, আর একটা হলো কোড কপি পেস্ট করে বসাই দিবেন না। অনেকে সিন বিল্ডার একটা সিন ড্র করে কিন্তু কোড সেকশনে কিছু নাই, কন্ট্রোলার খুললে আবার সব @fxml আছে। এটার মানে কি বুঝান আমাকে এটা। হ্যাঁ, না না না, আপনি আপনার যে fxml ফাইল, এই যে fxml ফাইল, এটাতে আপনি সিন বিল্ডারে কোন এফএক্সআইডি দেন না। তাহলে সিন বিল্ডারে যদি এফএক্সআইডি না দেন তাহলে এগুলো তো থাকবে না। কিন্তু কন্ট্রোলারে গিয়ে ঠিকঠাক মতো এগুলো হাজির। So what does that means? হ্যাঁ, প্লেজারিজম মানে আপনি খুদাই একটা দিছেন কোন এক জায়গা থেকে কপি করে, বা বন্দুকটা ওই যে ইন্টারনেটে ট্রান্সফার করার সময় এটা ভুলেও মাথায় আনবেন না যে আপলোড করার সময় বন্দুকটা আমি সামহাও ম্যানেজ করে কপি করে আপলোড করে দিব। আপনি তো ফেল করবেন, আপনার বন্দুকে আপনি ডুবাবেন। সো কেউ যদি চায় বলে যে ভাই আমার কাছে তুই একটা বার্গার খা, আমারে ফেল করাস না, নেভার এভার ট্রাই টু ডু দ্যাট। এটা ধরা পড়বেই।
না না না, প্রশ্ন সেটা না। প্রশ্ন হলো যে এই জিনিসগুলো কি বোঝাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে হয় আপনি কারো কাছ থেকে নিচ্ছেন, বা আপনি না বুঝে একটা পুরনো একটা কন্ট্রোলার থেকে না বসাই দিচ্ছেন, হ্যাঁ, অথবা আপনি মানে বিষয়গুলো বুঝতেছেন তো। আপনার ফিন বিল্ডারে হ্যান্ডলার মেথডের নাম একরকম, বন্ধুর কাছ থেকে কপি করে বসাইছেন, এখানে নাম আরেক রকম। তো এগুলো করা যাবে না, এগুলো করার সময় আপনি পাবেন না। নিজে যদি কাজ করেন, এগুলো এত কিছু করার সময় আপনার নাই। আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই 1 ঘন্টায় কেমনে শেষ করবো। এটা আপনার নিজের জিনিস, কিন্তু ইরেলেভেন্ট জিনিস কপি পেস্ট করে দিলে আপনি মার্ক পাবেন না। প্রজেক্টগুলো আপনি নোটপ্যাডে খুলে দেখতে পারেন, ফাইল, দ্যাটস ওকে। হ্যাঁ জি, না ইন্টেলিজেন্ট কি করা যাবে, নোটপ্যাডে খুলে দেখতে পারেন। জি, আপনি আপনার ল্যাপটপ আনবেন তো, আপনার ল্যাপটপে যা আছে আপনি ইউজ করতে পারেন, অসুবিধা নেই। পাস্ট প্রজেক্ট তো আপনি আমাকে আপলোড করবেন না, আপনি আমাকে আপলোড করবেন হলো এইটা, এটার মধ্যে যাতে ইরেলেভেন্ট কিছু না থাকে। তাহলে আপনার একটা এক্সিস্টিং প্রজেক্টের কোড কপি পেস্ট করে বসাবেন, ওটা আপনি দেখেন, কিন্তু আপনাকে এটার জন্য তো কাস্টম কোড লিখতে হবে আপনাকে, বুঝতে পারছেন। এখন আপনার মডেল ক্লাসে ডেট অফ বার্থ নাই এমপ্লয়ি, কিন্তু আপনার একটা পাস্ট প্রজেক্ট আছে এমপ্লয়ি, ওটার মধ্যে ডেট অফ বার্থ আছে। আপনি ওই এমপ্লয়ি ক্লাস কপি করে যদি এখানে বসায় দেন, 0 পাবেন। স্যার আমার মনে হয়েছে ডেট অফ বার্থ থাকাটা লজিক্যাল না। আপনার লজিক্যাল এখানে দেখ, আপনি উল্টা পাল্টা একটা জিনিস 19-20 এক্সট্রা আনবেন, মানে এটা প্লেজারাইজড। আরে ভাই যা চাওয়া হয়েছে ওইটাই দেন না, ওইটা দিতে তো আপনার সময় থাকবে না। আপনি এত এক্সট্রা চিন্তা করার সময় পেয়ে গেলেন, ডোন্ট ডু দ্যাট, ওকে। মিড কঠিন কিছু না, মিডে সবারই প্র্যাকটিস থাকলে এভরিবডি শুড গেট 15 and above। কিন্তু আপনি যে প্র্যাকটিস করবেন না, আমি শুধু ক্লাসে অ্যাটেন্ড করে বুঝি সব, আরে ভাই বুঝলে তো হবে না, আপনাকে তো রিয়েল টাইমে করতে পারতে হবে। তো সেইটা করতে না পারলে এখন এখানে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি কিছু কাজ করতে হবে। যে জিনিসগুলো স্ট্রেট ফরওয়ার্ড ওগুলো আগে করে ফেলবেন, সো ইউ সিকিউর সাম মার্ক। কারণ আপনি যদি সহজ জিনিসগুলো রেখে আগে যদি ওই ভ্যালিডেশন, ফিল্টার এগুলো যদি আগে করতে যান, করতে গিয়ে যদি আপনি প্যানিক হয়ে গন্ডগোল পাকায় ফেলেন, যেগুলো সহজ পারতেন সেগুলো আপনারা শেষে টাইমের কারণে গন্ডগোল হয়ে গেছে। তাহলে যেগুলো আপনি একদম পারেন, স্ট্রেট ফরওয়ার্ড, ইনিশিয়ালাইজ মেথডটা করে ফেলেন, মডেল ক্লাসটা তৈরি করে ফেলেন, এফএক্সএমএলটা ডিজাইন করে ফেলেন, সিন বিল্ডারের কাজ শেষ করেন 15। মডেল ক্লাসের জন্য হয়তো 10 থেকে 15 মার্ক থাকবে, ডিপেন্ডস অন দা মডেল ক্লাস, একটা না দুইটা, ওকে। একটা না দুইটা বললাম কেন, না একটা ক্লাসের ফিল্ড হিসেবে আর একটা ক্লাসের অবজেক্ট থাকতে পারে। এখন আপনি তো লোকাল ডেট ইম্পোর্ট করে আনতেছেন, কিন্তু লোকাল ডেট না হয়ে যদি আপনার নিজের ডেট ক্লাস হয়, তখন তো আপনাকে 2টা মডেল ক্লাস বানাইতে হবে। তো ডিপেন্ডিং অন দা মডেল ক্লাস বানানো তো কঠিন কিছু না, জাস্ট ফিল্ডগুলো বসাই দিয়ে কনস্ট্রাক্টর, গেটার্স, 0 প্যারামিটার কনস্ট্রাক্টর, অল প্যারামিটার কনস্ট্রাক্টর, গেটার্স, সেটার্স, টু স্ট্রিং। হ্যাঁ করতে হলে করবেন, যেমন ম্যাট্রিক্স ক্লাসে অ্যাড মেথড থাকতে পারে না। হ্যাঁ এখন আপনাকে যদি বলা হয় যে এই বাটনটা ক্লিক করলে 2টা ম্যাট্রিক্স অ্যাড হবে, তাহলে তো আপনার ম্যাট্রিক্স ক্লাসে একটা অ্যাড মেথড লাগবে, তো তখন ওই মডেল ক্লাসে একটা অ্যাড মেথডও আপনাকে আনতে হবে। এখন আপনার মডেল ক্লাসে যদি কাস্টম মেথড দিতে হয়, তাহলে ওটার জন্য এক্সট্রা মার্ক থাকবে। এখন আপনার ওই স্ক্রিনশটের জন্য কাস্টম মেথড লাগবে কিনা সেটা আপনি কোশ্চেন পড়লেই বুঝতে পারবেন, বা বলে দেওয়া থাকবে। হ্যাঁ এখন স্টুডেন্ট ক্লাসে কি কাস্টম মেথড থাকা উচিত না উচিত না? হ্যাঁ না, whose class method is the view generate transcript? কোন ক্লাসের মেথড ইভালুয়েট ফ্যাকাল্টি, এগুলো কোন ক্লাসের মেথড? তাহলে না বলতেছেন কেন? থাকা উচিত, অবশ্যই থাকা উচিত।
বিগ পিকচারে অবশ্যই থাকা উচিত, কিন্তু আপনি 1 ঘন্টার টেস্টের মধ্যে আপনাকে যে স্ক্রিনশট দেওয়া হয়েছে ওইটাতে লাগবে কিনা তার উপর ডিপেন্ড করবে। ওটাতে লাগতেও পারে, নাও লাগতে পারে। স্টুডেন্টের ফিল্ড হিসাবে এখন আপনি যদি কোর্স অ্যারে রাখতে চান, এখন এটা যদি আপনার কোশ্চেনে বলে যে এনরোল কোর্সগুলো হচ্ছে স্টুডেন্ট ক্লাসের ফিল্ড, অ্যারে লিস্ট অফ এনরোল কোর্স, তো সেই ক্ষেত্রে এনরোল কোর্স একটা মডেল ক্লাস, স্টুডেন্ট আর একটা মডেল ক্লাস, তখন এই স্টুডেন্ট ক্লাসের ফিল্ড হিসাবে আবার এনরোল কোর্সের একটা অ্যারে লিস্ট। মানে আপনার কথা অনুযায়ী সেটা আপনার কথা অনুযায়ী দ্যাটস এ পসিবিলিটি। না বলা থাকলে আপনি করবেন কেন? আপনাকে যদি কোনো এনরোল কোর্স কিছু নাই কিন্তু আপনি ওখানে দিচ্ছেন, তার মানে আপনার একটা প্রজেক্ট করা আছে এনরোল কোর্স, ওটা আপনি কপি পেস্ট করে পড়াচ্ছেন, তখন তো আপনি মার্ক পাবেন না। ওই সমস্ত করবেন না, কোশ্চেন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কোশ্চেনের বাইরে দেখেন এটা ওপেন বুক এক্সাম মোটামুটি, এবং এটা কঠিন কিছু না। সেখানে চ্যালেঞ্জ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আর হচ্ছে প্র্যাকটিস। তো কাজে আপনি ইরিলেভেন্ট জিনিসপত্র কপি পেস্ট করে আয়না বসাইতে গেলে আপনি নিজের বিপদ নিজে দায়ী কাটবেন। সেগুলো অনলি ফর রেফারেন্স। ওকে, আপনি দেখতে পারেন নোটপ্যাডে খুলে, বাট ইউর প্রজেক্ট উইল হ্যাভ অনলি মডেল ক্লাস জাভা, মেইন অ্যাপ্লিকেশন জাভা, কন্ট্রোলার জাভা আর এফএক্সএল, দ্যাটস ইট। এর বাইরে আর কিছু থাকবে না, ঠিক আছে? তা আপনাদের সবার যখন বলা হবে যে সবাই জিপ করে ফেলেন, জিপ করা হয়ে যাবে। আপনারা এসে ল্যাপটপ যখন কানেক্ট করবেন অনলি চার্জার, নেটওয়ার্ক কেবল টানাটানি করবেন না। নেটওয়ার্ক কেবল সব ওই যে টাই থ্রেড দিয়ে আটকানো, ঠিক আছে? ওগুলো খোলা যাবে না। সো কারো যদি ইচ্ছা থাকে যে আমি এখানে এসে নেটওয়ার্ক কেবল ইউজ করব, পসিবল না, আপনাকে কেচি দিয়ে কাটতে হবে, এটা অ্যালাউড না। সো আপনি মোবাইল ডাটা রেডি রাখবেন। ওকে, সবারই মোবাইল আছে? হ্যাঁ, না আপনি কেবল নিতে পারবেন না। তো হটস্পট পাওয়া যায় না, সেটা পরে দেখা যাবে, কিন্তু কিন্তু আপনার পিসি শাটডাউন থাকবে ডিউরিং এক্সাম। পিসি শুড বি শাটডাউন। আপনার মোবাইল কোথায় থাকবে? মোবাইল ডাটা অফ থাকবে বা এয়ারপ্লেন মোডে দিয়ে রাখবেন। দিয়ে মোবাইল কোথায় রাখবেন? হ্যাঁ, ব্যাগে, পকেটে রাখা যাবে না, টেবিলে রাখা যাবে না। তাইলে আপনি যখন এক্সাম শুরু হবে আপনার সামনে কোনো মোবাইল নাই, মোবাইল ডাটা অফ, পিসি অফ, সো আপনার ল্যাপটপে নো ইন্টারনেট। পাওয়া গেলে আপনি কোর্সে ফেল করবেন, হিসাব বরাবর। ওকে, অল্টারনেট কোনো কিছু নাই, সরি টরি এগুলো দিয়ে কাজ হবে না। পরীক্ষা শুরু হওয়ার আগেই আপনার ইন্টারনেট ডিসেবল করে দিতে হবে। এরপরে আপনাকে কোশ্চেন আমি 5 মিনিট এক্সপ্লেন করে দিব। নাও ইউর টাইমার স্টার্ট 1 আওয়ার। এই 1 আওয়ারে নো ইন্টারনেট। যখন টাইম আপ তখন সবাইকে বলতে হবে যে এখন আপনি আপনার ইন্টেলিজে বন্ধ করেন, ক্লোজ ইউর ইন্টেলিজে আর ওপেন রাখা যাবে না। ক্লোজ করে ফেলছেন, এখন আপনি মাই কম্পিউটারে গিয়ে ওই প্রজেক্ট ফোল্ডারে যান। নাও ইউ গেট 1 মিনিট টু জিপ ইট। জিপ কিভাবে করবেন? হ্যাঁ, না কিভাবে করবেন? একটা ফোল্ডারকে কিভাবে জিপ করে? ধরেন এইটা আপনার মিডের প্রজেক্ট, এটাকে এখন জিপ করবেন কিভাবে? রাইট ক্লিক, তারপর এখন এটা যদি আপনি ইনস্টল করা না থাকে, উইন্ডোজের যে বেস হচ্ছে উইন্ডোজের ডিফল্ট সেন্ড টু কম্প্রেস ফোল্ডার, তাহলে ওই নামেই আপনার জিপ তৈরি হয়ে যাবে। এই যে দ্যাটস ইট, 10 সেকেন্ডের কাজ। তা আপনার প্রজেক্টগুলো সেভ করে ইন্টেলিজে ক্লোজ করে দিয়েছেন, সো এভরিথিং ইজ সেভড। এখন আপনার কাজ হলো 3 মিনিটের মধ্যে হটস্পটে কানেক্ট করে গুগল ফর্মে আপলোড করে দেওয়া, ফাইল অ্যাটাচ করে। আর গুগল ফর্মে ফাইল অ্যাটাচ করার সময় আপনাকে বলতে হবে যে আপনি কি করছেন।
কতটুকু করছেন? না না, এইভাবে না, আপনাকে অনেকগুলো অপশন থাকবে, রেডিও বাটন বা ড্রপ ডাউন লিস্ট। আপনি কতটুকু করতে পারলেন তার অনেকগুলো অপশন থাকবে, ওখান থেকে যেটা আপনার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে ফাইল অ্যাটাচ করে আপলোড করে দিবেন উইদিন 3 মিনিটস। এই হচ্ছে আপনার মিডটার্ম। তো এসওডির আমি দেখলাম ওরা যথেষ্ট প্র্যাকটিস করাইছে আপনাদের, কাজে আপনি যদি নিজে প্র্যাকটিস করে থাকেন এখন আর প্রবলেম থাকার কথা না। আপনি যদি শুধু শুনেন কিন্তু কাজ করেন না, আঙ্গুল চালাইতে কষ্ট, তাহলে আপনার জন্য সমস্যা। কিন্তু আপনি যদি নিজের হাতে প্রজেক্ট করে থাকেন তাহলে তো এগুলো সমস্যা। এসওডিরা অনেকগুলো প্রজেক্টই করাইছে আপনাদের, অনেকগুলো প্রবলেম সলভ করাইছে টেবিল রিলেটেড, তাই না? আমি যেটা দেখলাম আর কি টিউটোরিয়ালের ভিডিওগুলোতে গিয়ে দেখলাম, প্লাস আমরাও ক্লাসে করছি। তো কাজেই এখন আপনার প্রবলেম হওয়ার কথা না। তা আপনার অ্যারে লিস্ট থেকে অন্ধের মতো সব দেখাবেন না, টেবিলে ফিল্টার করে দেখাবেন। সার্চ যে যার ভিত্তিতে সার্চ করতে বলা হচ্ছে তার বেসিসে যেগুলো যেগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করবে তাদেরকে শুধু টেবিলে অ্যাড করবেন, বাকিদের জাস্ট লুপ ঘোরান। ঠিক আছে? তাহলে আমরা আর উই গুড টু গো? ওকে, এখন আসেন আপনাদের একটু এই ইনভেন্টরিটা একটু আমরা আপডেট করে ফেলি, আর না হলে আমি শিওর হতে পারছি না। আপনাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডান, রাইট? কথা বলেন। ওকে, ফাইনাল ফিল্ড, ফাইনাল মেথড, ফাইনাল ক্লাস ডান। তো বলেন ফাইনাল মেথড কি? What is final field? বলেন। এগুলো তো আলাপ হয়েছে, হয় নাই? বলেন কি চেঞ্জ করা যাবে না? যেটা মানে কোনটা? হ্যাঁ, ফিল্ডের ভ্যালু। একটা এক্সাম্পল দেন, একটা ক্লাসের নাম বলে তার একটা ফাইনাল ফিল্ডের এক্সাম্পল দেন। So student ID by employee ID, okay. Date of birth, can you change your date of birth? No. তাহলে এগুলো হচ্ছে ফাইনাল ফিল্ড। While static field, static field, বলেন স্ট্যাটিক ফিল্ড কাকে বলে? না, ডেফিনেশন অফ স্ট্যাটিক ফিল্ড। কমন বলতে ডিফাইন কমন, কমনকে অনেকভাবে ইন্টারপ্রেট করা যায়। এখানে আমরা কমন বলতে কি বোঝাচ্ছি? না, কমন মানেটা কি? কমনের সংজ্ঞা কি? যে ফিল্ডটা কমন, ওই ক্লাসের অবজেক্টগুলোর কি বাক্য সেন্টেন্স কমপ্লিট করেন। কমন মানে কি? ভ্যালু সেম। ওকে, তাহলে এখানে কমন বলতে আমরা বোঝাচ্ছি ভ্যালু সেম। তাহলে একটা ক্লাসের একটা স্ট্যাটিক ফিল্ডের নাম বলেন। এটা তো আপনি আমার এক্সাম্পলটা আমার কাছে বলতেছেন, আপনি নিজে চিন্তা করে একটা ব্রেন খাটান। গিভ এ ডিফারেন্ট এক্সাম্পল। এমপ্লয়ি স্যালারি, এটা কি কমন? কমনের সংখ্যা কিন্তু উনি বলছে যে সব অবজেক্টের জন্য স্যালারি সেম। ইজ দ্যাট দ্য কেস? নো। তাহলে
এমপ্লয়ি স্যালারি ইজ নট এ স্ট্যাটিক ফিল্ড। হ্যাঁ, কিসের সেকশন? হ্যাঁ, আইডি কি স্ট্যাটিক ফিল্ড? না, আইডি তো সেম না সবার, বরং এইটা আরো সবার জন্য ডিফারেন্ট। কার ক্লাসে কি নেম? ব্র্যান্ড নেম। প্রত্যেকটা কারের ব্র্যান্ড নেম কি সেম? এটা ডিপেন্ড করে আপনার ক্লাসটা কোন অ্যাপের জন্য বানাচ্ছেন। আপনি যদি আইবির জন্য বানান তাহলে তো কার নেম ব্র্যান্ড নেম সেম হবে না। হবে? হবে না। তাহলে তাহলে আমরা বুঝতে পারলাম স্ট্যাটিক ফিল্ড এবং ফাইনাল ফিল্ড কি। হোয়াট ইজ ফাইনাল মেথড? এই যে ফাইনাল ফিল্ডের সাথে ফাইনাল মেথডও আছে। হোয়াট ইজ ফাইনাল মেথড? ফিল্ড ফাইনাল মানে ভ্যালু চেঞ্জ করা যাবে না। তাহলে ফাইনাল মেথড মানে কি? মেথড ফিক্সড। ওকে, গুড। তাহলে কিন্তু মেথড ফিক্সড বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন? মডিফাই করা যাবে না। তাহলে মেথডকে আপনি মডিফাই করবেন কোথায়? একটা মেথডকে আপনি মডিফাই করবেন কেন? If the method is not serving your requirement, then you can modify that. তাই না? একটা মেথড তো আগে থেকে আছে অলরেডি। It has a 50 lines of code. এখন আপনি এই মেথডটাকে চেঞ্জ করতে চান কিনা? তো যদি চেঞ্জ করতে না পারেন তাহলে সেটা ফাইনাল মেথড। কিন্তু আপনি যখন একটা মেথড লেখেন চেঞ্জ করা যায় না? প্রোগ্রামার হিসেবে আপনি মডিফাই করতে পারেন না? পারেন। এখানে ফাইনাল মেথড বলতে যেটা বোঝানো হচ্ছে যে ইউ ক্যানট ওভাররাইড দ্যাট ইন সাব ক্লাস। তাহলে সাব ক্লাস একটা মেথড ইনহেরিট করলো, 5টা মেথড ইনহেরিট করলো ফ্রম দ্য সোর্স, কিন্তু তার একটা মেথড পছন্দ না, সে ওইটাকে রিডিফাইন করতে পারে বাই ওভাররাইডিং। এইটা অ্যালাউড না যদি মেথডটা ফাইনাল হয়। তার মানে if the method is final, subclass cannot override that. বুঝতে পেরেছেন? আর what is final class? Class cannot be changed, মানে এই ক্লাসটাকে এক্সটেন্ড করা যাবে না। ইনহেরিট করলে কি হয়, ওই পুরনো ক্লাসটাকেই আপনি আরো এক্সট্রা ফিল্ড মেথড দিতে পারেন, তাহলে ওটা চেঞ্জ হয়ে গেল ক্লাসটা, তো ওইটা অ্যালাউড না। তো এইটা হচ্ছে ফাইনাল ফিল্ড মেথড এন্ড ক্লাস। তাহলে এগুলো আপনাদের হয়ে গেছে, তাই না? এটা কি ডেমো দেওয়া হয়েছিল? ডেমো দেওয়া হয়েছে কি হয়নি? ডেমো নো। ওকে, তাহলে দেখেন সেকশন 1 এ দেখালাম, ওইটাই দেখেন। তাহলে দেখেন ক্যালকুলেটর হচ্ছে আমার একটা ক্লাস। এখানে there is a final field. What is that? Pi 3.142 fixed. You cannot change that. আর ক্যালকুলেটর একটা যে মেমোরি ভ্যালু থাকে না, ওটা তো চেঞ্জ করা যায়, সো ওটা ফাইনাল না। এখন দেখেন ফাইনাল ফিল্ডে যদি আমি ইনিশিয়ালাইজ না করি ডিক্লেয়ার করার সময়, what is the problem? It is giving me error. Can you tell me why? ঠিক আছে, কিন্তু আমি তো এখনো ভ্যালু দিই নাই, দেওয়ার পরে ফাইনাল হবে, কিন্তু আমাকে অ্যালাউ করতে না কেন? নাল কি? এটা তো ফ্লোট। ফ্লোট আবার নাল কিসের? কিন্তু আমি যদি পরে করি সমস্যা কি? যখন করব তখন থেকে এটা আনচেঞ্জ হবে। কারণ হলো যে আপনি যদি এখানে না দেন তাহলে প্রত্যেকটা কনস্ট্রাক্টর
অ্যাকচুয়ালি এটার ইনিশিয়াল একটা ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, নিউমেরিক ভ্যালু আপনি যদি ভ্যালু অ্যাসাইন না করেন 0, কিন্তু আপনি তো 0 কে আর 3.14 দিতে পারবেন না, এই জন্য এটা ডিক্লেয়ার করার সময় আমাকে করতে হবে, ভ্যালু দিয়ে দিতে হবে। কিন্তু নন ফাইনাল হলে প্রবলেম নাই, দেখেন মেমোরি ভ্যালু আমি কোনো ভ্যালু দিচ্ছি না, 3.14 14 কত 142 16, ওকে ঠিক আছে। তো এটা হলো ফাইনাল ফিল্ড। এখন দেখেন ক্যালকুলেটর হ্যাজ কনস্ট্রাক্টর, আপনার এই ফাইনাল ফিল্ডের কোনো সেটার হয় না, কারণ ফাইনাল ফিল্ড ইজ নন চেঞ্জেবল, ওটা তো ভ্যালু অলরেডি গিভেন, you cannot change it. সেটা মানে কি, you can replace the existing value with a new value. So that's why আপনি যখন গেটার সেটার জেনারেট করবেন, ফাইনাল ফিল্ডের ওটা লিস্টেই আসবে না, কনস্ট্রাক্টর ওটা লিস্টে আসবে না। যদি দেখাই আপনাকে, আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। ধরেন এগুলো সব অটো জেনারেট করা, তাহলে আমি যদি এখন নিউ না জেনারেট কনস্ট্রাক্টর, তাহলে আমার ফিল্ড আছে দুইটা কিন্তু দেখাচ্ছে একটা, বিকজ ফাইনাল ফিল্ড কনস্ট্রাক্টরে তো আমি প্যারামিটার দিয়ে লাভ নাই, ওটা চেঞ্জ করা যাবে না। সো দ্যাটস ওয়াই এটা ইররিলেভেন্ট, ওটা যদি অ্যালাউ করা হয় দ্যাটস ইররিলেভেন্ট, বরং ওইটা আরো কনফ্লিক্টিং। আমি বলছি এটা ফিক্সড ভ্যালু, অথচ কনস্ট্রাক্টরে আমি ওটাকে, কাজে আই ক্যান অনলি হ্যাভ constructor with one parameter, in this case non-final fields. Similarly আমি যদি getter setter জেনারেট করি, getter setter যদি একসাথে জেনারেট করি তাহলে আমার দুইটা ফিল্ডই দেখাবে, আমি শুধু সেটার দিই শুধু একটা, শুধু getter দিলে দুইটা, getter তো রিড করা, কিন্তু getter setter একসাথে দিলে দুইটা দিলেও সেটার সে শুধু নন ফাইনালের জন্য জেনারেট করবে, কারণ গেটারের জন্য সে দুটোই করবে, কিন্তু সেটারের জন্য অনলি নন ফাইনাল। তাহলে দেখেন গেট পাই গেট মেমোরি ভ্যাল, বাট অনলি সেট মেমোরি ভ্যাল, নো সেট পাই। ওকে, নাও আই হ্যাভ এ মেথড ডু সাম ক্যালকুলেশন। এখন আমি ক্যালকুলেটরকে একটা সাবক্লাস বানাচ্ছি, প্রোগ্রামিং ক্যালকুলেটর, এক্সটেন্স ক্যালকুলেটর। এখন এখানে ডু সাম ক্যালকুলেটর কিন্তু আমি ওভাররাইট করেছি, কারণ আমার পছন্দ হয় নাই, এখানে ছিল সাম কোড, বাট দ্যাট সাম কোড আই ডোন্ট লাইক, সো আই ওভাররাইট উইথ সাম আদার কোড। It has another method, do another calculation, but it's a final method. But now if I try to override it, it's not allowed. বলছে দেখেন মেক ক্যালকুলেটর ক্লাসের ক্যালকুলেটর ডট ডু অ্যানাদার ক্যালকুলেশন নট ফাইনাল, এটাকে নট ফাইনাল করো সে বলতেছে যদি তুমি ওভাররাইট করতে চাও, বিকজ ইট ইজ ফাইনাল you cannot override it. Now what about final class? ফাইনাল ক্লাস হলো যেটাকে এক্সটেন্ড করা যাবে না। আমি এখন বলছি প্রোগ্রামিং ক্যালকুলেটর ইজ এ ফাইনাল ক্লাস। So if I try to extend it with a special calculator, and now if I say special calculator extends programming calculator, it's not allowing. বলতে কি যে programming calculator final class, it cannot be extended. So for IRAS, student can be a non-final class, but when you extend it to research student, that includes PhD, postdoc, এর থেকে আরো স্পেসিফিক স্টুডেন্টের দরকার নাই।
So you can make the research student as a final class. লাইব্রেরিতে অনেক ক্লাস আছে, ইউটিলিটি ক্লাস, যেটা আসলে কিছু ইউটিলিটি ক্লাস আমাকে এক্সটেনশন অ্যালাউ করে, কিছু ইউটিলিটি ক্লাস আমাকে এক্সটেনশন অ্যালাউ করে না। যেমন স্ক্যানার you cannot actually extend. So you need to be happy with whatever is there in scanner. You cannot make it more specific scanner. কিন্তু র্যান্ডম ক্লাসকে আপনি চাইলে মোর স্পেসিফিক করতে পারেন। লাইব্রেরি যে র্যান্ডম ক্লাস java.util.random ও কিন্তু আমাকে আপার লিমিট দেয়, অথবা নেক্সট ইন্টে যদি আমি কোনো প্যারামিটার না দেই, ইট জেনারেটস এ রিয়েল র্যান্ডম ভ্যালু within the range of integers. So my negative 2 billion to positive 2 billion, any random integer. But if you give the upper limit 100, then it's 0 to 100. Lower limit দেওয়ার জন্য কোনো অপশন নাই। তাহলে লোয়ার লিমিট যদি দিতে চাই, লোয়ার আপার দুইটাই, then I need a next int with two parameters. But if you go to the random class, there is no such method. So তাহলে আপনি কি করতে পারেন? লাইব্রেরি ক্লাস আপনি কিভাবে মেথড ক্রিয়েট করবেন? ওটা আপনার ক্লাস না। না ওভাররাইড আপনি লাইব্রেরি ক্লাস তো আপনি টাচ করতে পারবেন না। তাহলে ওভাররাইড করলে আপনার ক্লাসে করতে হবে ইন দা সাব ক্লাস। তাহলে সাব ক্লাস আপনি তখনই বানাতে পারবেন যখন এটা নন ফাইনাল ক্লাস। So if you look at the random, it's a non-final class, public class random. এখানে ফাইনাল কথাটা বলা নাই, সেটাকে এক্সটেন্ড করা যাবে। And if you look at the method summary, if you go to look into the next int, you see there are two next int. একটা হচ্ছে in the whole range of integer negative 2 billion to positive billion, আর একটা হচ্ছে 0 থেকে আপনার বাউন্ড পর্যন্ত, বাউন্ড -1। তাহলে বাউন্ড যদি 100 হয় তাহলে 0 থেকে 99। কিন্তু আমি চাই একটা র্যান্ডম ইন্টিজার উইদিন আপার এন্ড লোয়ার। So I want to have a next int with two parameters, lower and upper. It does not exist. So what can I do? Now actually I can create my own random number. So now I can say my random extends random. That's all. So random import করতে হবে। তাহলে my random is exactly হুবহু random so far. আমি এখন শুধু একটা মেথড অ্যাড করব। তাহলে আমার ওটা কি ছিল? এই যে রিটার্ন টাইপ ইন্টিজার নেক্সট ইন্ট। So what can I do? Int next int lower int upper. এখন আমি এখানে কি রিটার্ন করব? এখন আমি এখানে কি রিটার্ন করব? int public void public int next int। তাহলে এটা কি আমি ওভাররাইট করলাম? কি করলাম? না, এখানে কি নেক্সট ইন্ট নাই? এই মাই র্যান্ডম ক্লাসে কি নেক্সট ইন্ট নাই? How many next ints are there in my random? 3. হ্যাঁ, my random এ 3 because you inherited 2, one with 0 parameter, another with 1, and this is with 2 parameter. তাহলে এটা কি মেথড ওভাররাইডিং? কি এটা? এটা কি মেথড ওভাররাইডিং হবে? ওভারলোডিং। এবার ওভারলোডিং, ওকে, উইথ ইনহেরিটেড ভার্সনস। চোখে দেখা যাচ্ছে না কারণ একই ক্লাসে নাই, বাট ইটস ওভারলোডিং। দুইটা তো আপনি ইনহেরিট করছেন র্যান্ডম থেকে। 0 প্যারামিটার, 1 ইন্টিজার প্যারামিটার, আর এটা হচ্ছে ইন্টিজার। তাহলে তিনটা না? হ্যাঁ,
কনফ্লিক্ট হবে কেন? আপনি কি প্যারামিটার সেম রাখছেন যে কনফ্লিক্ট হবে? এখানে কি আছে মাই র্যান্ডমে? এটা 0 প্যারামিটার, এটা 1 ইন্টিজার প্যারামিটার। দ্যাটস অল ইউ হ্যাভ হিয়ার। আর ওখানে আপনি দিয়েছেন একটা 2 প্যারামিটার, কনফ্লিক্ট হবে কোত্থেকে? বুঝেন নাই? আচ্ছা, এখন এটাতে ওকে, তাহলে এখন এখানে এরর দিচ্ছে কেন? কারণ আমার একটা ইন্টিজার রিটার্ন করার কথা, আমি কিছু করি নাই, ওই জন্য এরর দিচ্ছে। তাহলে এখন আপনি এখানে কি রিটার্ন করবেন? রিটার্ন, এখন আপনার যে আপারের যেটা আছে ওইটাকে আপনি রিইউজ করতে পারেন। তাহলে আবার আপনাকে কিসের থেকে দিবে? 0 থেকে দিবে, কিন্তু আপনি তো একটা লোয়ার দিয়ে দিয়েছেন। তাহলে ওই 0 কে আপনার লোয়ারে কনভার্ট করতে চান কি? এখন আপনি যদি বলেন যে আপনি লোয়ার দিলেন 20 আর আপার দিলেন 100, তাহলে 20 থেকে 99। কিন্তু আপনার যেটা অ্যাকচুয়াল আপার অর্থাৎ সুপার ডট নেক্সট ইন্ট, সুপার ক্লাসের যে নেক্সট ইন্ট আপার, ওইটাকে আপনি রিইউজ করতে পারেন। তো ওইটাকে ইউজ করলে তো আসলে ওই 0 থেকেই দিবে, কিন্তু আপনি চান লোয়ার থেকে। তো ধরেন আপনার লোয়ারের ভ্যালু যদি 20 হয়, তাহলে সে যদি আপনাকে 6 দেয়, তাহলে ইট শুড বি 6 প্লাস 20, 26। আপনাকে একটা লজিক বের করতে হবে যে আপনার যদি লোয়ারের থেকে নিচে চলে যায়, ওটাকে লোয়ারের মধ্যে নিয়ে আসা। স্যার, আমরা কি 0 এর নিচে যে নাম্বারগুলো আছে ওগুলো ইউজ করতে পারবো? মাইনাসের যেগুলো থাকবে লোয়ারে তো আপনি যা খুশি দিতে পারেন। -2 -3। হ্যাঁ, দিতে পারেন। তো তাইলে এখানে কি করতে হবে? তাইলে আপনাকে যেটা করতে হবে যে লোয়ার প্লাস সুপার নেক্সট ইন্ট আপার। তাহলে আপনার আপনার ধরেন ধরেন এখান থেকে আপনি এখান থেকে দিচ্ছেন সাপোজ 20 আর হলো 100, তাহলে আপনার ভ্যালু আসা উচিত 20 to 99, কিন্তু ও আপনাকে এইটুকু দিবে 0 to 99। তাহলে ও যদি 0 দেয়, 0 will be converted to কততে? 20 তে। ও যদি আপনাকে 30 দেয়, তাহলে সেটা কত হবে? হ্যাঁ, ধরেন এটা যদি 30 দেয়, 30 দিলে 50। তো যদি 99 দেয়, তখন আপনার 99ই দিতে হবে। তাহলে দেখতে হবে যে এইটা যদি গ্রেটার দেন আপার হয়, দেন রিটার্ন আপার -1। তাইলে হ্যাঁ, তাহলে ইফ এলস দিতে হবে। বা আপনি বলতে পারেন, একটা ভ্যালু নিতে পারেন যে ইন্ট র্যান্ডম ভ্যাল ইকুয়াল টু, এটাকে 0 ধরে নেন। তারপর আপনি বলেন যে ইফ এই পুরাটা যদি আপার -1 এর থেকে বেশি হয়, ওকে, গ্রেটার দেন ইকুয়াল টু, ওকে। বা আপনি এটাকেই সরাসরি দেন না কেন, সমস্যা কি? এটাকেই সরাসরি দেন, আরো সিম্পলিফাই করে ফেলেন। হ্যাঁ, এখন আপনি চেক করেন যে আপনার এইটা, তাহলে তো আমার বারবার ওটা ডিক্লেয়ার করা লাগবে না তো? না, বারবার কেন ডিক্লেয়ার করবেন? আপনি মেথড কল হলেই তো ডিক্লেয়ার হবে। এখন আপনি কি করবেন যে ইফ র্যান্ডম ভ্যাল যদি ওটা থেকে বড় হয়, তাহলে ওটাকে আপার মাইনাস করে দেন। হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাঁ, গ্রেটার দেন হইলে আপার -1, মানে 0 to 99 পর্যন্ত। তাহলে আপার তো ধরেন 100, তাহলে 99 মানে আপার -1 যদি হয়, তাহলে রিটার্ন ভ্যাল ইকুয়াল টু আপার -1, আপার -1। ফাইনালি রিটার্ন ভ্যাল কোথায়? এইটা
এটাতে একটা স্টেটমেন্ট না দিলেও সমস্যা নাই। ইফ ইট ইজ এ সিঙ্গেল স্টেটমেন্ট, ব্লক ইজ নট নেসেসারি। এখন আপনার লোয়ার যদি হয় ধরেন -50, তো আপনাকে দিছে 0, তাহলে -50 প্লাস 0 ইজ -50, তাহলে -50 দিবে, সমস্যা নাই, তো রেঞ্জের মধ্যেই আছে। এখন দেখেন আমি আমার একটা মেথড বানাইলাম আপার লোয়ার লিমিট রেঞ্জে রাখার জন্য, এবং এইখানেও আমি কায়দা করে সুপার ক্লাসেরটাকে রিইউজ করছি। এখন মাই র্যান্ডম ইজ এক্স্যাক্টলি র্যান্ডম উইথ দিস এক্সট্রা মেথড। তো এখন আমি যদি আমার এই হ্যালো অ্যাপ্লিকেশন, ইট শুড নট বি হ্যালো অ্যাপ্লিকেশন, ইট শুড বি মেইন অ্যাপ্লিকেশন ক্লাস, সামথিং লাইক দ্যাট। তো এখন এইখানে যদি আমি এখন একটা মাই র্যান্ডমের ইনস্ট্যান্সিয়েট করি, ওকে, সো ধরেন আমি যদি এখন বলি যে এস আউট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, মানে কনসোলে প্রিন্ট করব, তাহলে আগে আমি একটা মাই র্যান্ডম নিয়ে নিই, মাই র্যান্ডম আর ইকুয়াল টু নিউ মাই র্যান্ডম। আমার কোনো এক্সট্রা ফিল্ড তো নাই, কাজে আমার এক্সট্রা কনস্ট্রাক্টরের প্রয়োজন নাই। ইনহেরিটেড কনস্ট্রাক্টর ইজ ওকে বিকজ আই ডিড নট অ্যাড এনি এক্সট্রা ফিল্ড। ওকে, এখন আমার কাজ কি, এখানে আমি যদি বলি যে আর ডট, ওকে, ধরুন আমি যদি বলি যে আর ডট নেক্সট ইন ইকুয়াল টু প্লাস আর ডট নেক্সট ইন্ট প্লাস স্ল্যাশ এন, ঠিক আছে? তাহলে আমি এটা প্রিন্ট করতে চাই, প্রিন্ট করতে চাই এইটা প্লাস নেক্সট ইন্ট 100, তাহলে এই দুটো হচ্ছে আমার ইনহেরিটেড ভার্সনস। আর এটা ধরেন আমার ধরেন 20,70 বা 70, এটা হচ্ছে আমার নিজের ভার্সন। এটাকে আমি ইনিশিয়ালাইজে করছি না বাটন, ও আচ্ছা এটা তো মেইনেই আছে, তাহলে আমার এই যে আউটপুটে দেখলেই কনসোল, এই যে রান, এই যে, ঠিক আছে? So you can actually customize many library class. If some specific niche method is missing, very customizable, which you need, you can extend and add that. But that's possible if the class is non-final. But if the class is final, you cannot do that. যেমন আমি যদি স্ক্যানার ইউজ করতে চাই, I cannot do that. স্ক্যানার একটা টুল, স্ক্যানার ক্যান স্ক্যান। আপনি কিবোর্ড থেকে স্ক্যান করতে পারেন, ফাইল থেকে স্ক্যান করতে পারেন, ওকে, আপনার ওয়েবক্যাম থেকে স্ক্যান করতে পারেন, আপনার বারকোড স্ক্যানার থেকে স্ক্যান করতে পারেন, কিউআর কোড স্ক্যানার থেকে স্ক্যান করতে পারেন। তাহলে স্ক্যানার একটা টুল। এখন হোয়াট ইউ আর সেন্ডিং অ্যাজ এ সোর্স টু দ্যাট স্ক্যানার ইন দ্য কনস্ট্রাক্টর অফ দ্য স্ক্যানার ডিপেন্ডস অন দ্যাট, ইট উইল স্ক্যান ফ্রম দ্য সোর্স। এখন আপনি যদি কিবোর্ড থেকে স্ক্যান করতে চান, তাহলে আপনার স্ক্যানারের সোর্স হবে সিস্টেম ডট ইন। আপনি যদি ফাইল থেকে স্ক্যান করতে চান, তাহলে ফাইলকে রিপ্রেজেন্ট করে এরকম একটা ফাইল অবজেক্ট। আপনি যদি একটা নেটওয়ার্ক প্যাকেটস থেকে যদি আপনি বাইট স্ক্যান করতে চান, তাহলে আপনার নেটওয়ার্ক প্যাকেটস গুলো হবে সোর্স অফ ইউর স্ক্যানার। সো স্ক্যানার নিজে কোনো স্ট্রিম না, বাট ইটস এ টুল which allows you to scan content from many different sources. এখন এই স্ক্যানার ক্লাসটা খুব সফিস্টিকেটেড ডেলিকেট একটা ক্লাস। সো লাইব্রেরি অথর যারা এটা বানিয়েছে, তারা চিন্তা করছে যে এটাকে আমরা কাস্টমাইজ করতে দিব না, ওকে।
So it is what it is. Okay, either you like it or you use something alternate. Okay, জাভার সুবিধা হলো সবকিছুই অল্টারনেট আছে। ওকে, তো এখন আমি দেখাচ্ছি আর কি, যদি আপনি স্ক্যানার ইউজ করতে চান, এটাও আমার ইউটিলিটি প্যাকেজ থেকে আসবে। তো এখন স্ক্যানার ইম্পোর্ট করতে হবে। ওকে, স্ক্যানারের কোনো জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর নাই, কারণ সোর্স তো দিতেই হবে। আমি যদি কিবোর্ড থেকে ইনপুট করতে চাই, ইনপুট নিতে চাই, তাহলে সিস্টেম ডট ইন, ঠিক আছে। এখন আমি যদি একটা ইন্টিজার ইনপুট নিতে চাই কিবোর্ড থেকে, int val equal to scanner dot এই যে next int, তাহলে সে কিবোর্ড থেকে একটা ইন্টিজার ক্যাপচার করে ওটাকে কিবোর্ডে যে টেক্সট 1 2 3 4 ক্যারেক্টার 1 ক্যারেক্টার 2 ক্যারেক্টার 3 ক্যারেক্টার 4 এটাকে সে পার্স করে একটা ইন্টিজারে কনভার্ট করে ইন্টিজার হিসেবে রিটার্ন করবে। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং স্ক্যানার। তো ওটা আমি ভ্যালের মধ্যে নিয়ে নিতে পারি, ঠিক আছে। তো এখন এই স্ক্যানারকে আমি যদি ধরেন এখানে যে নেক্সট ইন্ট দেখলাম, ঠিক আছে, তাহলে এখানে নেক্সট ইন্টের মাত্র 2টা ওভারলোডেড ভার্সন আছে, কিন্তু আমার যদি আরেকটা লাগে, 0 প্যারামিটার আর হচ্ছে উইথ রেডিক্স প্যারামিটার, রেডিক্স অ্যাজ দ্য ইনপুট। তো তাহলে আপনি এটাকে ওভারলোড করতে হবে ইন ইওর সাব ক্লাস, বাট ইউ আর নট অ্যালাউড টু ডু দ্যাট। এটা আমি দেখাতে চাচ্ছিলাম। সো ইফ ইউ ওয়ান্ট টু create a subclass my scanner like my random, and if you say extend scanner, ও আপনাকে দিবে না। হ্যাঁ, ইম্পোর্ট করছি, কিন্তু কি বলতেছে, ও বলতেছে cannot inherit from final class scanner। ঠিক আছে, তো এই হচ্ছে সাইনা নজুল অফ ফাইনাল। নাও ফাইনাল ক্যান বি ফিল্ড, ফাইনাল ক্যান বি এ মেথড, ফাইনাল ক্যান বি এ ক্লাস। ওকে, তো তাইলে আমরা আমাদের এটা কমপ্লিট। ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, ইন্টারফেস এগুলো হয়ে গেছে, রাইট? Interface contains only abstract method, so it prevents definition conflict. So এগুলো হয়ে গেছে। ইন্টারফেসের কাজ কি, এগুলো হয়ে গেছে। পলিমরফিজম, পলিমরফিক মেথড কল, এটা হয়েছে কিনা আমি শিওর না। ইজে হ্যাজে আমরা ডিসকাস করে ফেলছি। ম্যাট্রিক্স অপারেশন এটা আপনাদের হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এখানে ইনহেরিটেন্স হিসাবে দেখানো হয় নাই। ওকে, যাই হোক, হ্যাঁ অবশ্যই দিব। এখন আমরা ওইখানটাতে যাচ্ছি ডায়াগ্রাম। ক্লাস কয়টা পর্যন্ত? সো উই হ্যাভ হাফ অ্যান আওয়ার। সো ডায়াগ্রামে যখন আমরা যাব, আমরা তো অলরেডি কিভাবে করবেন, যে আপনি একটা ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম নেবেন, টিম লিডার .io, কিন্তু আসলে .io নাই, ইটস নাও documents.net, ইটারেট করবে, অসুবিধা নাই। সো documents.net, sorry, diagrams.net. So team leader will create a blank diagram with a name. আপনার ওই যে মাইলস্টোন 1 এর একটা ফাইলের নাম ছিল না, কি ছিল ওটার নাম? না, পুরো নাম কি ছিল? প্রথমে ছিল কিওয়ার্ড, তাই না? ms1 কিওয়ার্ড, এখানে এরকম দিবেন ms2
শুধু MS1 এর জায়গায় MS2 দিবেন, আর বাকি সব একই। তাহলে ওইভাবে একটা ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম তৈরি করবে। আমি এখানে দিচ্ছি একটা নাম, আপনারা ওরকম একটা নাম দেবেন। আপনারা টিম লিডার, ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম হয়ে গেল। তো টিম লিডার will create a blank document in diagrams.net, not documents. But .io. Then team leader will give right access of the document to other team members. Now all team members will work on same document. কারণ এখানে আপনি পরে মার্চ করবে এটা হবে না, আপনাকে তো কানেকশন এস্টাবলিশ করতে হবে। তা আপনার একটা বক্সের সাথে ওনার একটা বক্সের রিলেশন থাকবে, একই জায়গায় দেখাইতে হবে, পরে এটা সম্ভব না। And each member will use a different color. তাহলে এরকম একটা ক্লাস ডায়াগ্রাম আপনাদের দাঁড়াবে। তাহলে চারজনের চার কালার, এই যেখানে কোন আইডিতে কোন কালার এটা বলে দিবেন। তো .io তে যখন কাজটা হয়ে যাবে, নেক্সট স্যাটারডেতে সাবমিট করবেন আপনারা, তখন আপনার কাজ হলো এটাকে ডাউনলোড করা। তো ধরুন আমার এখানে একটা করা আছে, ওকে, এটা আমি আগের সেকশনে করলাম আর কি কিছুটা। তো এখন এইটাকে আপনি কি করবেন, ফাইল export as PDF. So team leader will download it as a PDF and upload as the submission. এখন আমাদের আলোচনায় কিছু জিনিস ঘাটতি থাকবে। নেক্সট ক্লাসে ইউ হ্যাভ ব্যাক টু ব্যাক 2 সেশন, রাইট? তাহলে আপনাদের পরীক্ষা তো 1 ঘন্টা, ধরেন একটা ক্লাস আমাদের পরীক্ষায় চলে গেল, তার একটা ক্লাসে আমরা কিছুটা ডিসকাস করতে পারবো, আজকে কিছুটা ডিসকাস করব। সো এই ডিসকাশনের উপর বেস করে এন্ড দ্য হোয়াট এভার উই ডিসকাসড আর্লিয়ার, তার উপর বেস করে যা পারেন সেটা একটা আপনাকে স্যাটারডের মধ্যে দিয়ে দিতে হবে। এটা আমি টাইম দিয়ে দেব, আগেই হবে, মানে সেকশন 1 আর সেকশন 2 ব্যাক টু ব্যাক হবে। তার মানে আপনাদের ল্যাব আওয়ারে পরীক্ষাটা হয়ে যাবে, ঠিক আছে? জি চলো, এই যে স্যাটারডে পর্যন্ত 6 তারিখ, হ্যাঁ স্যাটারডে মানে সানডে সকালের আগে আপলোড করে দিবেন, যাতে সানডে সকালে এসে আমি লিস্ট বের করতে পারি কারা দিছে কারা দেয় নাই, কোন কোন টিম দিয়েছে কোন কোন টিম দেয় নাই। এখন আপনার কোন টিম মেম্বার যদি কাজ না করে, কিছু করার নাই, যারা কাজ করবে ওই একটাই তো ডকুমেন্ট, তাহলে আমি আবার ওই পিডিএফটা খুললে দেখতে পারবো যে 4 জনের মধ্যে কারা কাজ করছে কারা করে নাই। ফুল আপনি দিবেন, কিন্তু আপনার যে 4টা ওয়ার্কফ্লো আপনি ভালো মতো করছেন, আপনার 2টা ইউজারের 16টা ওয়ার্কফ্লো, ওখান থেকে 4টা ওয়ার্কফ্লো আপনি ডিটেইলে করছেন, বাকিগুলোও করছেন, কিন্তু হয়তো ঠিক মতো হয় নাই। তাহলে যেগুলো খুব ভালো মতো করছেন ওগুলোর রিফ্লেকশনটা যেন থাকে, করবেন তো পুরাটার জন্য। সো এই যে ক্লাস ডায়াগ্রাম দিবেন, এটাও কারেক্ট ভার্সন হবে না, দেয়ার উইল বি সাম মিসিং এলিমেন্টস, যেগুলো হয়তো আরো ক্লাস করলে পরে আপনার আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে, কিন্তু আপনাকে দিতে হবে, না দিলে আপনি ক্লাস ডায়াগ্রামে মার্ক পাবেন না। সো পিডিএফ এ যার কাজ থাকবে না সে কিন্তু ফাইনালে থাকলেও ওইটার মার্ক আপনি পাচ্ছেন না, কারণ আপনি যে কন্টিনিউয়াস কাজ করতেছেন তার রিফ্লেকশন থাকবে। ওকে, তাহলে আমরা এখন শুরু করি যে কি করব। তো রিলেশনশিপস এর ক্ষেত্রে উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দা ইজ এ হ্যাজ এ, এগুলো আমরা বলেছি, রাইট? তাহলে আপনাদের মনে হয় এটা দেখানো হয়েছিল গত ক্লাসে, রাইট? ইফ আই এম নট রং। তো তাহলে আমি যদি এটাকে একটু জুম করি, তাহলে দেখেন আইরাসের যে ইউজার, এটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হওয়া উচিত নাকি উচিত না?
what is your consideration to make a class abstract? Abstract মানে abstract ভুলে গেলে তো হবে না। abstract ক্লাসের মানে কি? প্রথমত যে ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করা যায় না, নিউ করতে পারবেন না, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন একটা ক্লাসকে আমি অ্যাবস্ট্রাক্ট কেন বানাবো? Two consideration. If there is an abstract method, it has to be an abstract class. But it may not have any abstract method, still you can choose to make a class abstract. Why would you do that? কেন আপনি সেটা করবেন? Even though there is no abstract method, but as a designer, you are taking decision to make it an abstract class. Why? Why would you do that? কেউ তো আপনাকে বাধ্য করে নাই। Abstract method থাকলে বাধ্যতামূলক আপনাকে করতেই হবে। But if all the methods are fully implemented, but still you may choose to make a class abstract. Why would you do that? If you choose. বলেন? Because the class is not specific enough to have instance, to have objects. এই ক্লাসটা যথেষ্ট স্পেসিফিক হয়নি যে এটার অবজেক্ট আমি তৈরি করব এবং সেটা আমার অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করবে। রাদার এই ক্লাসটা একটা গ্রুপ অফ ক্লাসকে রিপ্রেজেন্ট করে। তাহলে ইউজার একটা টাইপ ঠিকই, কিন্তু ইটস নট স্পেসিফিক এনাফ টু ক্রিয়েট অবজেক্টস ইন আইরাস। তাহলে আপনি ইউজারের সাবক্লাস যারা তাদের আসলে আপনি অবজেক্ট তৈরি করবেন। সো দেয়ারফর user qualifies to be an abstract class, so it's italic. Class name যখন italic হবে তখন বুঝতে হবে it's an abstract class. Method name যখন italic হবে তখন বুঝতে হবে it's an abstract method. এখন verify login, should it be an implemented method or abstract method? Abstract method. Why? Is verify login logic differs subclass to subclass or it's same logic? তাইলে এটা abstract হবে কেন? Implemented হবে, তাহলে এটা italic দিবেন না। কিন্তু apply for leave এটা যেহেতু customizable for student and employee differs, so তখন এটাকে আপনি abstract method হিসেবে রাখতে পারেন, ওরা তখন ম্যান্ডেটরি ওভাররাইড করবে। ওকে, সো তখন আপনি এখানে বলবেন যে অ্যাপ্লাই ফর লিভ, এখানটাতে পাবলিক অ্যাপ্লাই ফর লিভ। প্যারামিটার কি ছিল? প্যারামিটার কিছু ছিল না, রিটার্ন টাইপ ছিল বুলিয়ান। সো ইউ ডোন্ট হ্যাভ প্যারামিটার, রিটার্ন টাইপ বুলিয়ান। Now this is not italic, তার মানে প্রোগ্রামার বুঝতে পারবে যে স্টুডেন্ট অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট দ্যাট ওভাররাইড। এখন এমপ্লয়ি ইজ এ সাবক্লাস অফ ইউজার। Should employee be abstract or implemented class? Fully implemented class or abstract class? মানে নন অ্যাবস্ট্রাক্ট না অ্যাবস্ট্রাক্ট? এমপ্লয়ি অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন? মানে এমপ্লয়ি যদিও ইউজারের থেকে স্পেসিফিক, বাট স্টিল নট গুড এনাফ টু ক্রিয়েট অবজেক্ট অফ এমপ্লয়ি। কারণ আমাদের এমপ্লয়ীদের মধ্যে এত ডাইভার্সিফিকেশন আছে যে অ্যাজ এন এমপ্লয়ি আমরা অবজেক্ট ক্রিয়েট না করে এমপ্লয়ি সাব ক্লাস যারা, যেমন ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, এদের অবজেক্ট তৈরি করি। তাহলে এমপ্লয়ি ইটসেলফ কোয়ালিফাইজ টু বি অ্যান অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকুক বা না থাকুক। এখন এখানে মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে। তো এমপ্লয়ি ইজ এ ইউজার, এমপ্লয়ি ইজ এ ট্যাক্স পেয়ার। ট্যাক্স পেয়ার
লাভটা হলো আপনি নিউ এমপ্লয়ি করতে পারবেন না, ওইটা আটকাইলেন, ওইটাই লাভ। এটা হচ্ছে আপনার প্রাথমিক লাভ। আর হতেই পারে যে সব এমপ্লয়ির জন্য একটা কমন মেথড, কিন্তু এমপ্লয়ি টু এমপ্লয়ি ইমপ্লিমেন্টেশন ভ্যারি করে, তখন এমপ্লয়ি ক্লাসও আপনি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারেন। না থাকলেও আপনি করতে পারেন, কারণ এমপ্লয়িকে আপনি নিউ এমপ্লয়ি করতে চান না। এটাও একটা কারণ যে মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড না থাকলেও কেন আপনি একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করবেন, if the class is not specific enough to create object. এখন এমপ্লয়ি হ্যাজ, যেমন ধরেন সাপ্লায়ার, সাপ্লায়ার is a user, supplier also is a taxpayer. তাহলে ইন্টারফেসের মেথড কিন্তু অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমার এই ইন্টারফেসে কি মেথড আছে বলেন তো? ক্যালকুলেট ট্যাক্স পেয়েবল। এখন এই যে ট্যাক্স পেয়েবল, এটা তো আসলে আপনার ক্লাস টু ক্লাস ভ্যারি করে। এখন সাপ্লায়ারের জন্য যে ট্যাক্স পেয়েবল আর এমপ্লয়ির জন্য ট্যাক্স পেয়েবল তো এক না। এমপ্লয়ির ট্যাক্স পেয়েবল হবে স্যালারির উপর, এবং সেখানে সে ইনভেস্টমেন্ট রিবেট পাবে এটসেট্রা। সাপ্লায়ারের জন্য ওইসব নাই, সাপ্লায়ারের জন্য হচ্ছে বিল অ্যামাউন্টের উপরে ট্যাক্স, তাই না? এবং ওইটা হবে ইনকাম ট্যাক্স, এটা হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা এক্সাইজ ট্যাক্স। তো তাহলে এখানে ইমপ্লিমেন্টেশন দিয়ে লাভ নাই। দ্যাটস ওয়াই ইন্টারফেস tells what functionality. If you are a taxpayer, you should be able to calculate your tax payable. But calculation of tax payable differs from class to class, so the implementing class decide how to calculate. How part is, that's why it's mandatory override. Okay? এখন এই ক্যালকুলেট ট্যাক্স পেয়েবল এটাকে কাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কার জন্য ওভাররাইডিং ম্যান্ডেটরি? না, ডায়াগ্রাম দেখে বলেন। এই যে ট্যাক্স পেয়ার ক্লাসের যে মেথড ক্যালকুলেট ট্যাক্স পেয়েবল, এটা কাকে ওভাররাইড করতে হবে এই মেথডটা? অ্যান্ড এমপ্লয়ি, কারণ ওরা ইনহেরিট করছে, ওরা বলতেছে ইমপ্লিমেন্টস। ওকে, গত ক্লাসে আমরা দেখছি, রাইট? তাইলে এখন আমি যদি এখানে যাই, সাপ্লায়ার ক্লাসে দেখেন ক্যালকুলেট ট্যাক্স পেয়েবল, সে ওভাররাইড করে ফেলছে। ইজ ইট ইটালিক? এটা কি ইটালিক? নো, তার মানে ইট ইজ ইমপ্লিমেন্টেড, তার মানে এখানে এটা ইমপ্লিমেন্ট হয়েছে। হোয়াট অ্যাবাউট এমপ্লয়ি? Should it be implemented in employee? Why not? কারণ এমপ্লয়িও তো ট্যাক্স পেয়ারকে ইনহেরিট করে, তাইলে যেই ইনহেরিট করবে তার ইমপ্লিমেন্টিং ক্লাস, তার জন্য ওভাররাইড করতে হবে না, কারণ সে তো কোনো বডি পাচ্ছে না। তাহলে এমপ্লয়িকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে না। আচ্ছা, করেন। এখন মজাটা দেখেন, এমপ্লয়ি এটা ইমপ্লিমেন্ট করতেও পারে, নাও পারে, কারণ এমপ্লয়ি নিজেই অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হওয়ার কারণে এমপ্লয়ি হ্যাজ দ্য ফ্লেক্সিবিলিটি যে ওকে, আমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করেছি ফ্রম দ্য ইন্টারফেস, কিন্তু আমার তো কোনো নিউ হবে না, তাইলে এটা যদি কমন কোড হয় আমি ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন সব এমপ্লয়ির জন্য যদি ট্যাক্স ক্যালকুলেশন সেম হয় আইওবিতে, তাহলে এখানে এটা ইমপ্লিমেন্ট করে দেওয়া যেতেই পারে। কিন্তু যদি এমন হয় যে ফ্যাকাল্টি আর নন ফ্যাকাল্টির জন্য ট্যাক্স ক্যালকুলেশন রুল আলাদা, তখন আবার এখানে এটা হিসাবে সে ছেড়ে দিতে পারতো, তখন আবার সেটা ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, ড্রাইভার এদের জন্য ম্যান্ডেটরি হইত। কিন্তু যেহেতু এটা কমন, এই জন্য এখানে এটা ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। কিন্তু সাপ্লায়ারের কিন্তু সেই সুযোগ নাই, ওকে ওভাররাইড করতেই হবে। হয়েছে, কারণ এটা ইটালিক না। নোটেশন ম্যাটারস। আপনি যখনই এটা ইটালিক করে দিবেন, প্রোগ্রামার আর তখন এমপ্লয়ির মধ্যে এটা ওভাররাইড করবে না।
যদি এটা এখানে ইমপ্লিমেন্ট যদি এটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করেন, tax calculation for all employees same amount না, মেথডের কোড সেম, মানে ইমপ্লিমেন্টেশন লজিকটা সেম, কোড আলাদা না, একই কোড। তাহলে আপনার এমপ্লয়ি যাই হন না কেন, আপনার স্যালারি ডিটেলস নিয়ে সে ট্যাক্স পেয়েবল ক্যালকুলেট করে দিবে, সেম লজিক। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে আমি এখানে ইমপ্লিমেন্ট করবো। তাহলে এখানে যদি ইটালিক না দেই, প্রোগ্রামার এখন জানে যে ওকে, ইভেন দো এমপ্লয়ি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস, বাট আই হ্যাভ টু ওভাররাইট ইট হিয়ার, because according to the class diagram, the tax calculation, tax payable calculation logic is same. Methodal logic, implementation, body টা same হবে। এখন বডিতে কি লিখবে সে? ওয়ার্ক ফ্লো দেখবে এখন কি সে, ওয়ার্ক ফ্লোতে কি বলা হয়েছে। এখন ট্যাক্স ক্যালকুলেশনের ওয়ার্ক ফ্লো তার আইবি ঠিক করে দিবেন, এটা এনবিআর এর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর ডিসাইডেড প্রসিডিউর আছে, সে অনুযায়ী করতে হবে। কিন্তু এটা যদি ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন হয়, এটা যদি অ্যাপ্লাই ফর লিভ হয়, এটা যদি পে বিল হয়, এটা যদি ডিক্লেয়ার মেজর হয়, এটা আইবি ডিসাইড করে দিবে ওয়ার্কফ্লো কি হবে, সে অনুযায়ী আপনি এখন ভেতরে লজিক লিখবেন। প্রোগ্রামারের জন্য কিন্তু কাজ কঠিন না। ইফ ইউ নো দ্য ল্যাঙ্গুয়েজ, কোডিং ইজ নট টাফ পার্ট, ডিজাইন ইজ দ্য মোস্ট হার্ডেস্ট পার্ট। হ্যাঁ, কারণ ডিজাইনে আপনাকে স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, হ্যাঁ, এগুলো সব আপনাকে, অ্যালগরিদম রেডি থাকলে প্রোগ্রামারের কাজ কি ওটাকে কোডে কনভার্ট করা, দ্যাটস দ্য ইজিয়েস্ট টাস্ক আই উড সে। ফ্যাকাল্টি ক্যালকুলেট করেন তো মেথড তখন কি হবে? ফ্যাকাল্টির ট্যাক্স পেয়েবলটা ক্যালকুলেট করেন তখন মেথড চেঞ্জটা কি হবে? মেথড ফ্যাকাল্টি ইনহেরিট করবেই, তাহলে এসকেডি ডট ক্যালকুলেট ট্যাক্স পেয়েবল। আমাদের ইনফি লাগবে না, এমপ্লয়ির তো কোনো অবজেক্ট হচ্ছে না, আপনার অবজেক্ট বানাবেন আপনি, এমপ্লয়ি তো আপনি বলছেন এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যে এটার কোনো অবজেক্ট আপনি নিউ করতেই পারবেন না, তাহলে নিউ করবেন কাদের? ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, ড্রাইভার, এদের। আর ইউজারের যে এমপ্লয়ি ছাড়া যে আরো সাব ক্লাস আছে, স্টুডেন্ট, সাপ্লায়ার, ওরা কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, ওদেরও নিউ হবে, নিউ স্টুডেন্ট, নিউ সাপ্লায়ার হবে, কিন্তু তারা এমপ্লয়ি না। এমপ্লয়ি হচ্ছে আবার জেনারেলাইজড, এই জন্য আপনি এমপ্লয়িকে অ্যাবস্ট্রাক্ট করে ফেলছেন। ওকে, এখন আসেন হ্যাজে কিভাবে দেখাবো। এখন ইউজারের ডেট অফ বার্থ আছে, এটা ধরেন একটা ডেট ক্লাস, তাহলে এখানে কন্টেনার কি? ইউজার কন্টেন্ট ডেট, তাহলে কন্টেনার কি? তাহলে ডায়মন্ড থাকবে কন্টেনারের দিকে, দেখানো হয়েছে না গত ক্লাসে? হ্যাঁ, তাহলে আপনার এই যে দেখেন, এটা হচ্ছে কম্পোজিশন আর এটা হচ্ছে অ্যাগ্রিগেশন। তাহলে এই যে ডেট অফ বার্থ, এটা কি অ্যাগ্রিগেশন না কম্পোজিশন? ইউজার ছাড়া ডেট অফ বার্থ থাকতে পারবে? ইফ দেয়ার ইজ নো ইউজার, দেয়ার ইজ নো ডেট অফ বার্থ, তাহলে এটা কম্পোজিশন। তো তাহলে এখানে সলিড ডায়মন্ড, ডায়মন্ডটা থাকবে কন্টেনারের দিকে। তাহলে এখানে আমরা দেখিয়েছি যে এই যে ডেট, তাহলে ইউজার কন্টেন্টস ডেট। ডায়মন্ড হচ্ছে হ্যাজ এ রিলেশন বোঝায়। এখন আপনার এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন নিচে কি লেখা আছে? কম্পোজিশন। আর এটা নিচে কি লেখা আছে? অ্যাগ্রিগেশন। তাহলে অ্যাগ্রিগেশন হলে আপনি আনফিল্ড ডায়মন্ড নেবেন কানেক্টরে, আর কম্পোজিশন হলে ফিল্ড ডায়মন্ড নেবেন। ডায়মন্ড থাকবে কন্টেনারের দিকে। না না না, ক্লাসের সাথে কানেক্ট করবেন, ক্লাস টু ক্লাস। হ্যাঁ, ক্লাসের সাথে কানেক্ট করবেন। ওকে, কারণ আপনি তো এখানে বলেই দিয়েছেন ডিওবি আপনার ফিল্ড, তো এটা হচ্ছে আপনার ডেট ক্লাস, ডিওবি টাইপ হচ্ছে ডেট, এটা ডেট। ঠিক আছে।
অ্যাগ্রিগেশন আনফিল্ড ডায়মন্ড তিনটা ফিল্ড মানে আপনি ইউজারকে কার সাথে কাকে কন্টেন্ট দেখাচ্ছেন কম্পোজিশনে আপনি দেখাচ্ছেন ডেট ইজ এ পার্ট অফ ইউজার এই কানেকশন দিয়ে আপনি এটাই বোঝাচ্ছেন ডেট ক্লাসের একটা অবজেক্ট ইজ এ পার্ট অফ ইউজার ক্লাস এজ এ ফিল্ড এই যে ডিওবি ডেট অফ বার্থ এটাই আপনি এখানে দেখাচ্ছেন হ্যাঁ এখন আপনি লাইব্রেরি ক্লাসকে দেখানোর দরকার নেই স্ট্রিংও তো আপনার ফিল্ড এখন স্ট্রিং ক্লাস এখানে আইনা তো লাভ না স্ট্রিং কি আপনার তৈরি করা মডেল ক্লাস তাহলে এটা আপনি ক্লাস ডায়াগ্রামে আনবেন কেন এটা তো লাইব্রেরি ক্লাস ক্লাস ডায়াগ্রামে সেই ক্লাসগুলো আনবেন যেগুলো আপনার তৈরি করা ঠিক আছে অ্যাগ্রিগেশন বলেন অ্যাগ্রিগেশন আইরাসে একটা অ্যাগ্রিগেশনের एग्जांपल দেন আপনারা জান দেখি চিন্তা করে যাওয়ার আগে 5 মিনিট আছে আইরাসের একটা অ্যাগ্রিগেশনের মধ্যে পরীক্ষা আছে নাকি 2 তারিখ থেকে মিট শুরু না আজকে তো 2 তারিখ নাকি ও আজকে 30 নাকি কবে থেকে মিট শুরু হ্যাঁ তাহলে আজকে মনে হয় এদের মিট আছে এইজন্য এত ঢোকার জন্য ঢুকলি সিট দখল করবে হয়তো লিখবে কিছু পেন্সিল টেন্সিল একটু আগে ঢুকতে পারলে লেখার সময় পাবে বলেন অ্যাগ্রিগেশন একটা एग्जांपल দেন আইডি কি কোনো ক্লাসের টাইপ তা আপনি তো কন্টেইনার এবং কন্টেইনড দুইটাই ক্লাস আইডি তো ইন্টিজার তো ক্লাস না মানে মানে ওই যে ফিল্ড হিসাবে যেটাকে আপনি ক্রিয়েট করেছেন আপনার কন্টেইনার যদি ডিলিট করে দেন ওটা থাকবে স্যার এমপ্লয়ি টাইপ যদি নেই ক্লাসের নাম বলেন দুইটা কন্টেইনার এবং কন্টেইনড দুইটার নাম বলেন এমপ্লয়ি তো ইউজার কন্টেন্টস এমপ্লয়ি তাহলে ইউজার হ্যাজ এন এমপ্লয়ি নাকি এমপ্লয়ি ইজ এ ইউজার এমপ্লয়ি ইজ এখানে তো হ্যাজ এ হচ্ছে না ইজ এ তাহলে হ্যাজ এ না হইলে আপনি কন্টেইনার দেখাবেন কি করে ইউজার হ্যাজ এ ডেট অফ বার্থ দ্যাট মেক্স সেন্স ইউজার হ্যাজ এ নেম তাহলে এখানে স্ট্রিং ক্লাসকে আপনি কন্টেইন করছেন স্ট্রিং ইজ এ পার্ট অফ ইউজার এলিমেন্ট ডেট অবজেক্ট ইজ এ পার্ট অফ ইউজার ডেট অফ বার্থ কিন্তু ইউজার না থাকলে নেম থাকবে না ইউজার না থাকলে ডেট অফ বার্থ হবে এটা কম্পোজিশন আমি বলছি একটা অ্যাগ্রিগেশনের एग्जांपल দিতে পারেন কিনা আইরাসের যে সমস্ত ক্লাস হতে পারে তার মধ্যে বা আপনার নিজের প্রজেক্টেও যদি থাকে বলতে পারেন ইফ ইউ ক্যান থিংক অফ আচ্ছা কন্টেইনার ক্লাসের নাম কি স্টুডেন্ট আর কাকে কন্টেইন করে অ্যাড্রেস তো স্ট্রিং স্ট্রিং তো লাইব্রেরি ক্লাস আচ্ছা ঠিক আছে তাইলে এখন আপনার স্টুডেন্ট ক্লাস যদি না থাকে স্টুডেন্ট অবজেক্ট না থাকলে তার অ্যাড্রেস থাকবে এটাও কম্পোজিশন এই ক্লাসরুম এর ভিতরে কি আছে অ্যানালিস্ট অফ চেয়ার না এটা কি কম্পোজিশন না অ্যাগ্রিগেশন কম্পোজিশন কিভাবে এই চেয়ার তো বের করে আরেকটা রুমে নিয়ে যাওয়া যাবে ক্লাস না থাকলেও চেয়ারগুলো নষ্ট হয়ে যাবে না চেয়ারগুলো ইনভেন্টরিতে থাকবে ফার্নিচার ল্যাব তারপরে আপনার ধরেন ল্যাবের যে অ্যাপারেটাস হ্যাঁ কার ইঞ্জিন কার ছাড়া ইঞ্জিন থাকবে কি না ইট ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন আইইউবিতে কখনোই থাকবে না তাহলে আইইউবিতে কার হ্যাজ ইঞ্জিন ইজ কম্পোজিশন কিন্তু আপনি যদি কার ম্যানুফ্যাকচারার হন আপনার কারের মধ্যেও ইঞ্জিন থাকবে আবার কারের বাইরেও স্পেয়ার ইঞ্জিন
বা আপনি যদি একটা অটোমোবাইল ওয়ার্কশপ হন, তাহলে একটা কার অ্যাক্সিডেন্ট করতে পারে, কারটা হয়তো স্ক্র্যাপ হয়ে গেছে, বাট ইঞ্জিনটাকে ইউজ করা যাবে। এখন প্রশ্ন হলো যে এইটাই, যে এখানে আসলে আমাদের কিছু বাউন্ডারি বা লাইন ড্র করতে পারতে হবে লজিক্যালি, এবং এটা আমাদের আসলে যত বেশি প্র্যাকটিস করব তত আমরা এটা করতে পারব। এখন ধরেন স্টুডেন্ট হ্যাজ কোর্স বা এমপ্লয়ি হ্যাজ এ কার, এটা শুনতে মনে হয় যেটা কন্টেইনমেন্ট, কিন্তু আসলে একটা কার কি একটা এমপ্লয়ের আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করে? তাহলে একটা এমপ্লয়ের আইডেন্টিটি এস্টাবলিশ করার জন্য কার ফিল্ড থাকাটা ইম্পর্টেন্ট না, রিলেভেন্ট না। কাজে এইটা লেস লজিক্যাল, মানে মন্দের ভালো হিসাবে নিতে পারেন, বাট ইটস নট দ্য বেস্ট অপশন। সো ইউ শুড অ্যাভয়েড দ্যাট। ইউ শুড নট মেক এ কার অবজেক্ট ফিল্ড অফ এমপ্লয়ি ক্লাস, কারণ কার ফিল্ড থাকাটা এমপ্লয়ির আইডেন্টিটি এস্টাবলিশ করার জন্য রিলেভেন্ট কিছু না। কিন্তু ডেট অফ বার্থ থাকাটা, ডেট অফ জয়নিং থাকাটা, ডেজিগনেশন থাকাটা, স্যালারি থাকাটা, নেম থাকাটা, এমপ্লয়ি আইডি থাকাটা, তার ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্ট, এই ইনফরমেশনগুলো থাকাটা ইম্পর্টেন্ট টু এস্টাবলিশ দ্য আইডেন্টিটি অফ অ্যান এমপ্লয়ি। সো ওগুলো কিন্তু আমার রিলেভেন্ট বা ফিল্ড হবে। এখন এখানে এমপ্লয়ি হ্যাজ এ কার, এটা ওনারশিপ সেন্সে, বা কোম্পানি যদি দেয় সেটা ইউজেবিলিটি সেন্সে, কিন্তু আসলে একটা এমপ্লয়ি আইডেন্টিটি এস্টাবলিশ করার জন্য একটা কারকে ফিল্ড হিসেবে রাখাটা লজিক্যাল না। সো আমরা এটা অ্যাভয়েড করা যায়। এখন এইটা কোনটা যে লজিক্যাল কোনটা লজিক্যাল না, এটা আসলে আপনার প্র্যাকটিস থেকে আসবে, আর কিছুটা কমন সেন্স দিয়ে চিন্তা করলে হয়। শুনতে হ্যাজ এ, হ্যাঁ এমপ্লয়ি হ্যাজ এ কার, স্টুডেন্ট হ্যাজ কোর্স, ফ্যাকাল্টি হ্যাজ স্টুডেন্ট, ফ্যাকাল্টি হ্যাজ স্টুডেন্ট। আমাকে কাটলে পরে আমার ভেতরে আপনাকে কেন পাওয়া যাবে? আমাকে কাটলে একটা হার্ট পাওয়া যাবে, হার্ট ইজ মাই ফিল্ড। আমাকে কাটলে দুইটা কিডনি পাওয়া যাবে, আমাকে পোস্টমর্টেম করলে দুইটা কিডনি পাওয়া যাবে, একটা হার্ট পাওয়া যাবে, একটা লিভার পাওয়া যাবে, তাহলে এগুলো আমার ফিল্ড, আই কন্টেইন। বাট ওয়াই অ্যাজ এ ফ্যাকাল্টি আই উড কন্টেইন ইউ, যে আমাকে কাটলে পরে আপনাকে পাওয়া যাবে ভেতর থেকে। আপনার সাথে আমার রিলেশন এখানে হ্যাজ এ না, আপনার সাথে আমার রিলেশন হচ্ছে অ্যাসোসিয়েশন, জেনারেল অ্যাসোসিয়েশন। কিন্তু শুনতে মনে হয় হ্যাজ এ, ফ্যাকাল্টি হ্যাজ স্টুডেন্ট। আরে বাবা, ফ্যাকাল্টি স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তার সাথে একটা রিলেশন আছে, অ্যাসোসিয়েশন, বেসড অন সাম অ্যাক্টিভিটি, টিচিং, অ্যাডভাইজিং। তার মানে এই না ওই স্টুডেন্টটা ওই ফ্যাকাল্টির ডাটা, ওই ফ্যাকাল্টির এলিমেন্ট, কম্পোনেন্ট, পার্ট অফ দ্য ফ্যাকাল্টি। এখানে হ্যাজ এ বলতে আপনাকে মনে করতে হবে যে পার্ট অফ, কম্পোজিশন স্পেশাল, পার্ট অফ। অ্যাগ্রিগেশনে তাও আপনি ছাইড়া চলে যেতে পারেন। পন্ড হ্যাজ ফিশ, the fish is part of the pond, without pond fish cannot exist, but pond has duck. Still আপনি পুকুর ভরে ফেলতে পারেন বিল্ডিং তোলার জন্য, but still your ducks will be there outside of the pond. তাহলে ওটা অ্যাগ্রিগেশন। তাহলে ওই ডাক কিন্তু পুকুরের মানে পার্ট অফ দ্য পন্ড না, বাট ইট ক্যান স্টে ইনসাইড দ্য পন্ড। পন্ড ক্যান কন্টেইন ডাকস, বাট এমন না যে ডাক না থাকলে, পন্ড না থাকলে ডাক থাকতে পারবে না। কিন্তু ফিশের ক্ষেত্রে কিন্তু সেটা না। আপনার পন্ড বা অ্যাকোরিয়াম যেটাই হোক, কন্টেইনার না থাকলে ফিশ থাকতে পারবে না। অন্য কোথায় আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যখন বলবেন যে পন্ড হ্যাজ ফিশ, ওই পন্ড যদি না থাকে ওই ফিশ কি থাকবে, এক্সিস্ট করবে? করবে না। কিন্তু আপনি যদি বলেন যে আমার এই পুকুর থেকে ফিশটাকে উঠায় আরেকটা পুকুরে ট্রান্সফার করে দিলাম, আমার দুইটা পুকুর আছে, তখন তো হইতে পারে। তো ইন দ্যাট সেন্স এটা আবার অ্যাগ্রিগেশন, এটা আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করবে। বুঝতে পেরেছেন? আজকে যেহেতু সময় শেষ, আমরা এখানে শেষ করি। তাহলে নেক্সট ক্লাসে এসে মিড টার্ম দিবেন আগে ল্যাব আওয়ারে। লেট করলে এক্সামে টাইমলি না ঢুকলে কিছু করার নাই, দেয়ার ইজ নো রিটেস্ট।